ফেনা ভাত করবো সবজি দিয়ে। তো আমি তার আগে মিষ্টি কুমড়োটা তুলতে এসেছি। তো ছোট্ট মিষ্টি কুমড়ো জালি ছিলবো। এই মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে মিষ্টি কুমড়োটা। এই মিষ্টি কুমড়ো জালিটা ছিলবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে গমের চাল নিয়েছি, এইগুলো পরিষ্কার করে গমের চাল নিয়েছি। আমি গমের ভাতটা করার জন্য হাঁড়িতে এবার জল দেব। আমি এবার উনুনের উপরে হাঁড়িটা বসিয়ে দেবো, উনুনটা ধরিয়ে নেব। আমি এবার উনুনটাকে ধরিয়ে নেব। আমি ভালো করে জলটা গরম করে নেব। জলটা উনুনে বসিয়ে দিয়েছি। আমার জল গরম হয়ে গিয়েছে। আমি গমের চাল ধুয়ে দেবো। আমি চালগুলো এইভাবে কষলিয়ে কষলিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। আমার চালগুলো ধোয়া হয়ে গেছে। আমি এবার এই চালটা গরম জলের মধ্যে দিয়ে দেবো। নাড়া দেবো। আমি এবারে ভাতের মধ্যে সবজি কেটে দেবো। আমি সেই মিষ্টি কুমড়োটা তুলেছিলাম, মিষ্টি কুমড়োটা কেটে নেব। আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। আমি এবার এই সবজি আলু আর পেঁপেটা আগে দিয়ে দেব। আমি ভাতের মধ্যে লবণ দেবো। আমি এবার ঢাকা দিয়ে দেব। ভাতটা কি সুন্দর উতলিয়ে উঠেছে। আমি এবার এই কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার গমের ভাতটা হয়ে গিয়েছে। আমি এবার হাঁড়িটা মুছে নেব। আমি এবার ভাতটা নামিয়ে নেব। এই যে গমের ভাত কি সুন্দর হয়েছে, ফেনা ভাত।
আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি এর উপরে। এবার আমি খাঁটি সর্ষের তেল এর উপরে ছিটিয়ে দেব। আমার ফেনা ভাত পুরোপুরিভাবে তৈরি। কি সুন্দর হয়েছে গমের ফেনা ভাতটা। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।